আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন অবশ্যই ক্যাপশন দেখে আপনারা বুঝে গেছেন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিচ চেরি। তো অনেকের কাছেই অস্ট্রেলিয়ান বিচ চেরিটা নতুন হবে, আবার যেহেতু এটা বেশ কিছুদিন আগেই বাংলাদেশে চলে আসছে, তো অনেকের বাগানেও এই গাছটা থাকতে পারে। তো মূলত বাংলাদেশে যে কয়টি চেরি গাছ আছে বা বলতে গেলে মিষ্টির মধ্যে যদি চেরি গাছ থাকে, তার মধ্যে আমি বলবো এটা তৃতীয় নাম্বারে বা দ্বিতীয় নাম্বারেও ধরা যায়। যদি ম্যানিলাকে সেকেন্ড হিসেবে বা ফার্স্ট হিসেবে ধরেন তাহলে, তারপরেও বলবো 3-4টা জাতের মধ্যে ম্যানিলা চেরি, জ্যামাইকান চেরি এবং থার্ড হচ্ছে বিচ চেরি, এবং বাদবাকি যে সুরিনাম চেরি আছে বা 2-1টা চেরি আরও জাত আছে, এগুলো টক। যেমন বারবাডোস ফলন খুব ভালো, প্রায় সারা বছর ফলন হয়, গাছ খুব দ্রুত বাড়ে, খুব বড় হয়, কিন্তু ওটার খেতে তেমন একটা ভালো লাগে না, যদিও হালকা টক ভাব থাকে। অনেকের কাছে সেটা ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। দেখতে ছোট টমেটোর মতো, চেরি টমেটোর মতো সাইজ। তো বেশিরভাগ মানুষের বাগানেই এখন বারবাডোস চেরিটা আছে। তো বারবাডোস চেরি বাদেও যদি মানুষ কেউ পছন্দনীয় বা সারা বছর ফল রাখতে চান, তাহলে এই চেরিটা আপনাদের জন্য বেস্ট হবে। যেমন হচ্ছে এই চেরিটা বছরে এমন না যে সারা বছর ফল হয়, কিন্তু গাছটা খুব বড় হয় এবং ঝোপালো হয়। ছোট ছোট চারার মধ্যেই ফুল চলে আসে, ফল সেট হয়ে যায়। ভিডিওর গাছটিতেও ঠিক তেমন আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওর গাছটিতেও একদম এখানে সবুজ ফল, তারপরে কলি এবং হালকা লাল, এবং সাথে পুরো পাকা ফলও দেখা যাচ্ছে। একটা বীজ থাকে, বীজটা মোটামুটি সাইজের এবং খেতে ভালো লাগে, আর কোনো টক ভাব নেই। তাই বাগানে কম যত্নের মধ্যে 2-1টা চেরি ফল গাছের মধ্যে এই বীজ চেরিটাও রাখতে পারেন।